most and my most humble obeisances to all the disciples, and please convey my our pranams to Bhakti Prem Maharaj. I think I'm a little stressed out as usual. Service is many deadlines for the TOVP, and Prabhu's health is also not good right now. So anyway, we remember, just wanted to let you know that we are remembering Maharaj, and we are sending our pranams and prayers. And thank you so much for carrying on Maharaj's legacy in such a sweet, humble mood. All Maharaj's disciples are exhibiting such nice mood of Maharaj that he always exhibited in his character, the best Vaishnava behavior. So you are all very wonderful representatives of Maharaj, and we are very grateful for your association. And Prabhu and I have watched parts of the celebration so far in Mayapur, but tomorrow we will watch the main event, and we are participating from our thoughts and mind. So humble obeisances again. Hare Krishna. All glories to Srila Prabhupada ki jai. Srila Bhakti Charu Swami Maharaj ki jai. ও হরে কৃষ্ণ। আমি সাহাদেবী উপস্থিত সমস্ত ভক্তদেরকে আমি প্রণাম করছি, মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমি আপনাদের সকলের কথা ভাবছি। ওখানে 3 দিনব্যাপী উৎসব হচ্ছে, এই মহারাজের তিরোভাব তিথি উৎসব। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, কিন্তু তবুও অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মহারাজের কথা স্মরণ করছিলাম। আমরা খুব ব্যস্ত রয়েছি, তাই গত জুলাই 4 তারিখে, তখন মহারাজের যেদিন মহারাজ ইংরেজি তারিখ অনুযায়ী মহারাজ অপ্রকট হয়েছিলেন, ওই দিনকে মহারাজের কথা খুব ভাবছিলাম। তো মহারাজ সবে মাত্র অল্প কিছুদিন হলো মহারাজ চলে গেছেন, কিন্তু এই বিরহের কারণে মনে হয় যেন কত দিন হয়ে গেছে। আমি আপনাদের সকলকে, মহারাজের শিষ্যদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, এবং মহারাজ আমাদের উভয়ের প্রণাম স্বীকার করবেন শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ। সরি, আমি সব ঠিকঠাক মনে পড়ছে না, কারণ আমরা খুব ক্লান্ত। প্রভুর উপরে বড় মন্দিরের যে চাপ, সেই ডেডলাইনগুলোর জন্য আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আমাদের প্রণাম জানাচ্ছি, আপনাদের জন্য প্রার্থনা করছি, এবং আপনারা সমস্ত শিষ্যরা, মহারাজ কত দৈন্য ছিলেন, কত বিনয়ী ছিলেন, মহারাজের কি মৃদু স্বভাব ছিল, কি মিষ্ট স্বভাব ছিল, এবং আপনারা তার শিষ্যগণ, আপনারা মহারাজের সেই ধারা বজায় রাখছেন, তার জন্য আপনাদেরকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহারাজ ছিলেন সর্বোত্তম বৈষ্ণব আচারের প্রতিমূর্তি, এবং আমরা কৃতজ্ঞ আপনাদের সকলের সৎসঙ্গ লাভের জন্য। আমরা আপনাদের মায়াপুরে যে সমারোহ হচ্ছে তা আমরা মাঝে মাঝে দেখছি, এবং আমরা আমাদের অন্তর এবং মন দিয়ে আপনাদের সাথে রয়েছি, আপনাদের সাথে আমরা এই উৎসবে অংশগ্রহণ করছি। Hare Krishna, dear Ambarishpan Shah Mataji. I want to speak something in Bengali. She is will translate in English.
হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাহা মাতাজি, আমি কয়েকটি কথা বলতে চাই, সুজিতেন্দ্রীয় দাস অনুবাদ করবে। আমার সশ্রদ্ধ প্রণাম নেবে, আমরা গ্রহণ করুন। আপনারা আমাদেরকে যে স্মরণ রেখেছেন, আপনাদের পুরো জীবন শিল প্রভুপাদের এবং টিওভিপির জন্য, আপনাদের সমস্ত সম্পদ টিওভিপির জন্য। Please accept my humble obeisances. You have kindly remembered us. Your life is completely dedicated to the service of Srila Prabhupada, to the service of the TOVP. Your life, your time, your resources, everything is dedicated for the service of the TOVP. সেই টিওভিপির টাকা দিয়ে আপনারা গুরু মহারাজের সমাধি বানিয়েছেন, অর্থাৎ গুরু মহারাজের সমাধিকে টিওভিপির একটা অঙ্গরূপে আপনারা স্বীকার করেছেন। And you have used the TOVP money to build Guru Maharaj's Samadhi. That means you have made Guru Maharaj's Samadhi as the part of the TOVP itself. আমরা গুরু মহারাজের শিষ্য এবং শুভাকাঙ্ক্ষীরা সে কথা কোনোদিন বলতে পারবো না। We, the disciples and well-wishers of Guru Maharaj, will never be able to forget this wonderful service. আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। We always remember with great awe and respect. আমাদের দায়িত্ব এই টিওভিপিকে সাহায্য করার জন্য। It is our duty to help this TOVP. এবং আমরা এটাও জানি যে গুরু মহারাজ আজ থাকলে আপনারা কত উপকৃত হতেন। তিনি তার অবর্তমানে আপনারাও নিশ্চয়ই অনেক দুর্বল হয়েছেন আর্থিক সংগ্রহের জন্য। We also understand how much you would be benefited, how much you would be lightened, or your hearts would be lighter if Guru Maharaj's presence was there in regards to the construction of the TOVP. We also understand that you have been weakened due to Guru Maharaj's disappearance financially. আমি সমস্ত শিষ্য শুভানুধ্যায়ীকে অনুরোধ করছি, তাদের স্মরণ করে দিচ্ছি যে গুরু মহারাজ কতটা চাইতেন টিওভিপির জন্য। তো সবাই যেন এই কথাটা মনে রাখেন যে আমাদের সবার পবিত্র দায়িত্ব টিওভিপি তাড়াতাড়ি সমাধান হওয়ার জন্য আমাদের আর্থিক এবং অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। I would like to request all of Guru Maharaj's disciples and well-wishers and remind them that it was Guru Maharaj's priority to complete the TOVP, and Guru Maharaj took utmost interest in campaigning and collecting for the TOVP. So it is now our duty, we, all the disciples and well-wishers, it is our duty to make sure that this TOVP is built in time, and we should wholeheartedly offer our contributions and our support in this cause. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে আপনার আশীর্বাদে রাখার জন্য। Thank you very much to both of you, and thank you for keeping us in your blessings. শিশুমাত জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি Jai. শিশুমাত জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এখন আছেন, ওনার মুখ থেকে আমরা শুনবো। আমি একটা কথা বলতে চাই, এই অনুষ্ঠানের শুরু থেকেই শিশুমাত গুরু মহারাজের সঙ্গে আমরা যোগাযোগ করছি, মায়াপুরী ভক্তবৃন্দের সঙ্গে, এবং অনুষ্ঠানে যা কিছু হচ্ছে ওনার দিক নির্দেশনায় হচ্ছে, উনি যেভাবে গাইড করছেন সেইভাবে হচ্ছে। His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada. All glories to Bhakti Charu Swami, And all glories to Bhakti Charu Swami, who has by the great privilege of releasing this book in Tamil, I have the great privilege of releasing this book in Tamil, Ocean of Mercy. Ocean of Mercy, Karuna Sagaram. Karuna Sagaram. Karuna Sagar. Karuna Sagar in Tamil. And how Bhakti Charu Swami came to his son, and how much
he got mercy from Tirobhav. How Srila Bhakti Charu Swami came to ISKCON and how much mercy he got from Srila Prabhupada. And as he put it, ocean of mercy or Karuna Sagar. As he put it, ocean of mercy or Karuna Sagara. And so Tamil is one of the major languages spoken in different parts of India, Middle East, and Europe. And Tamil is one of the major languages spoken in different parts of India, Middle East, and Europe. Also Malaysia and Singapore. Also Malaysia and Singapore. And in Sri Lanka. And then Sri Lanka. So very happy that his words have been translated into Tamil. We are very happy that his words have been translated into Tamil. Actually, Bhakti Charu Swami is himself an ocean of mercy. Actually, Bhakti Charu Swami, he himself is an ocean of mercy. He would give out mercy without discrimination. He would give out mercy without discrimination. And even I was a recipient of his mercy. Even I was a recipient of his mercy. And whenever he would see anything that Prabhupada wanted, whenever he would see anything that Srila Prabhupada wanted, he would implement that. He would try to implement that. Like for instance, Prabhupada was very eager to have Panihati temple. Like for instance, Srila Prabhupada was very eager to have the Panihati temple. So I was put into practical implementation by Bhakti Charu Swami. That was put into practical implementation by Bhakti Charu Swami. And like that, on his Vyas Puja, he would spend most of the time glorifying Srila Prabhupada. Like that, even on his Vyas Puja, he would spend most of the time glorifying Srila Prabhupada. And his service to Srila Prabhupada was something very personal, very loving. And his service to Srila Prabhupada was something very personal and very loving. So we have it's a great opportunity to see that his book, Ocean of Mercy, Karuna Sagar, is translated and published in Tamil language. It's a great opportunity to see that his book, Ocean of Mercy, Karuna Sagar, is translated and published in Tamil. Hare Krishna. Hare Krishna. I hope that all the Tamil speakers will get a copy. I hope all the Tamil speakers would get a copy. Haribol. Haribol. Srila Bhakti Charu Swami Guru Maharaj ki, Karuna Sagaram ki, Gaur Premanande, Hari Hari Bol. I have my original English copy. I have my original English copy. With a dedication by Bhakti Charu Swami. With a dedication by Srila Bhakti Charu Swami. Very fortunate. I'm very fortunate. Haribol. প্রকাশ করার শিল ভক্তিচারু স্বামী মহারাজের লেখা এই তামিল ভাষায় অনুবাদ করা হয়েছে। এতে শিল প্রভুপাদের সান্নিধ্যে কিভাবে শিল ভক্তিচারু স্বামী মহারাজ ইসকনে এসেছেন, সেই আমি প্রথম দিকে ছিলাম যখন শিল ভক্তিচারু স্বামী মহারাজ ইসকনে এসেছেন। তো তিনি করুণার সাগর এবং এই তামিল ভাষা ভারতে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ইত্যাদি জায়গায় বহু মানুষই এই তামিল ভাষা কথা বলেন। তো আমি খুব খুশি হয়েছি যে তামিল ভাষায় এই করুণা সিন্ধু
বা করুণা সাগরম এটা প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে শিল ভক্তিচারু স্বামী মহারাজ নিজেও একজন করুণার সাগর এবং আমি নিজেও আমি তার করুণা লাভ করেছি। যখনই শিল ভক্তিচারু স্বামী মহারাজ কোনো কিছু দেখতেন যে শিল প্রভুপাদ হয়তো এটা চাইবেন, তিনি সঙ্গে সঙ্গে সেটাকে কার্যে পরিণত বা সেটাকে রূপায়ণ করার চেষ্টা করতেন। যেমন শিল প্রভুপাদ চাইতেন যে পানিহাটিতে একটা মন্দির হবে এবং শিল ভক্তিচারু মহারাজ সেটাকে রূপায়ণ করেছেন। এমনকি শিল প্রভুপাদের প্রতি তিনি এতই উৎসর্গিত প্রাণ ছিলেন যে তার ব্যাস পূজাতেও তিনি প্রায় সময়টাই তিনি শিল প্রভুপাদের গুণমহিমা কীর্তনে ব্যয় করতেন এবং শিল প্রভুপাদের প্রতি তার যে সেবা সেটা ছিল অত্যন্ত অন্তরঙ্গ এবং মধুর প্রেমময়। তো এটা একটা মহা সুযোগ আমার কাছে যে এই করুণা সাগর আমি আজকে উদ্বোধন করতে পেরেছি তামিল ভাষায়, এবং আমি আশা করছি যে সমস্ত তামিল ভাষাভাষীরা এর এক কপি করে তারা সংগ্রহ করবেন। আমার কাছে ভক্তিচারু স্বামী মহারাজের নিজে হাতে দেওয়া অরিজিনাল এক কপি ইংরেজি ভাষার ওশেন অফ মার্সি আমার কাছে রয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে মহারাজের কাছ থেকে আমি ওটা পেয়েছিলাম। শিল ভক্তিচারু স্বামী মহারাজ কি জয়, শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। Now we request His Holiness Bhakti Prem Swami Maharaj to kindly offer. Maharaj is offering the book to Srila Prabhupada. আমি শিল ভক্তিচারু স্বামী মহারাজ শিল ভক্তি প্রেম স্বামী মহারাজকে অনুরোধ করছি দয়া করে এই তামিল ভাষায় করুণা সিন্ধু করুণা সাগরম শিল প্রভুপাদকে অর্পণ করার জন্য। जय करुणा सागरम बोई की জয়, हरि बोल। करुणा सागर बोई की জয়, श्रील भक्ति चारू स्वामी गुरु महाराज की জয়, श्रील प्रभुपाद की জয়। Now we'd like to request His Grace Bhakti Siddhanta Prabhu to kindly speak about Srila Guru Maharaj. He is the one who would design Srila Prabhupada deities. তো আমি এখন শ্রীপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু ভক্তি সিদ্ধান্ত প্রভুকে অনুরোধ করছি শিল গুরু মহারাজ সম্বন্ধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। তিনি সমস্ত প্রভুপাদ মূর্তিগুলি ডিজাইন করেছেন। Just a small announcement, those devotees who have helped come up with this Tamil version of Ocean of Mercy, I am announcing their names. যে সমস্ত ভক্তবৃন্দ এই তামিল ভাষায় ওশেন অফ মার্সি বা করুণার সিন্ধু করুণা সাগরম প্রকাশে সহায়তা করেছে আমি তাদের নাম উল্লেখ করছি। Her Grace Gandharvika Mataji, His Grace Vikram Nityananda Prabhu, Her Grace Sarva Jaya Mataji, His Grace Shyam Rasika Prabhu, His Grace Gopati Krishna Prabhu and Puni Mataji. So let us recite 3 times Hari Bol and give them the blessings of all the Vaishnavas present here so that they can do similar services in the future also. আসুন আমরা সকলেই 3 বার এদের উদ্দেশ্যে হরিবল উচ্চারণ করে তাদেরকে আমরা আমাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রদান করি যাতে এই রকম ধরনের সেবা তারা ভবিষ্যতেও করে যেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। Over to Bhakti Siddhanta Prabhu. Hare Krishna. Bhakti Charu Maharaj ki jai. Srila Prabhupada ki jai. In the last days in Vrindavan, Sadadanya talked about his service. I witnessed the whole thing myself. Bhakti Charu was always present. There was 3 mantras Prabhupada spoke in the end. Maha mantra, worst of all, where's Bhakti Charu Maharaj? I just arrived in Vrindavan, I was a brand new devotee. There was a devotee outside in sannyas cloth, very skinny sannyasi. He kept inviting me to come to Mayapur. I said, what's your name? My name is Jayapataka Maharaj. That's supposed to be funny. In any case, in those last 4 months, I watched Bhakti Charu do all the
miracles that took place in those last months. I collected water at Radhakund in the bathing ceremony in the birth of Radhakund. I gave that to Bhakti Charu Maharaj to give to Prabhupada in the very end. So the last drops that he'd take was coming directly out of that seva, right from Radhakund water. Bhakti Charu had the last drops in that little vessel that he gave it to Prabhupada. After it was over, he gave me the whole remnants. I distributed it to everybody. Bhakti Charu is glorified in so many ways. There's only one bad thing. He left us too early. He should have been with us another 20 years at least. Bhakti Charu Maharaj, great devotee, left us too quick. I spent 41 years in Vrindavan, serving Radha Shyam. And Srila Prabhupada gave me the direction first to come to Mayapur. And when I got outside, and Jayapataka Maharaj was there inviting me to come also. It took me 41 years to get here, but now I've been here 7 years. Mayapur is blessed. No way we can describe the glories of Mayapur. So whatever time I've got left, I'm here to help glorify Srila Prabhupada. I made hundreds of murtis of Prabhupada. And I was responsible for making this model for the one in Samadhi here in Mayapur. In the very end, I was working with Ranjit, who was working on the very beginning of the TOVP and the Samadhi. So he left early. He says, I came early, I'm leaving now. Gave me the keys, and so myself and one Bengali boy, we put up the dome. Those early days of the Samadhi, that was the beginning. So, what we see today is something that was a pleasure for many devotees. We watched the settlement of the Samadhi as it was going up, and all the weight that went out to the but it settled evenly. The very beginnings of ring beam cast in the rainy season. Hopefully it was done properly. Continue pouring the cement because it had to stop. It couldn't stop. And Sarab Maharaj, he would come and go, and we call him the sightseer. He'd come on site, spend a little time, talk to the architects, and go. So meanwhile, many things were going on. We put up the dome. The marble cladding came at the last part of it. You get the ribs to be straight, straighten out the ribs. So Bhakti Charu is long. It's still in our memory. It's still a very powerful personality. It's evident by everything that goes on here. One comment and one joke. I think Tamal Krishna will be angry because he's getting so much credit. Tamal Krishna's got a small little samadhi over on the side. That's a joke. So that's about all I can say. Bhakti Charu Maharaj ki jai. Srila Prabhupada ki jai. Hare Krishna. Srila Bhakti Charu Swami Maharaj ki jai. Srila Prabhupada ki jai. তো শিল ভক্তি চারু মহারাজের কথা মনে আসলেই শেষ দিনগুলোর কথা মনে পড়ে। যেমন শতধন্য প্রভু বলেছিলেন যে যে সমস্ত কথাগুলো উল্লেখ করলেন, তো সেই সব কিছুর সাক্ষী আমি ছিলাম। আমিও বৃন্দাবনে সেই সময় ছিলাম। শিল প্রভুপাদ শেষ যে তিনটি কথা উচ্চারণ করতেন তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আর ভক্তি চারু কোথায়, এই কথা তিনি উচ্চারণ করতেন। তো
বৃন্দাবনে যখন ছিলাম তখন প্রথম সন্ন্যাসী আমার যার সাথে দেখা হয় তিনি আমাকে মায়াপুরে আসতে বলেছিলেন। তার নাম হচ্ছে জয়পতাকা মহারাজ। তো একেবারে শেষ দিনে আমাদের একটা অন্তরঙ্গ সেবা ছিল। আমি বিভিন্ন বৃন্দাবনের বিভিন্ন তীর্থ থেকে, বিশেষ করে রাধাকুণ্ড থেকে আমি জল নিয়ে এসেছিলাম শিল প্রভুপাদের জন্য। এবং শিল প্রভুপাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রাক মুহূর্তে শেষ কয়েকদিন প্রত্যেক দিন কয়েক বিন্দু করে সেই জল পান করতেন এবং শিল ভক্তি চারু স্বামী মহারাজ সেই জল প্রভুপাদের মুখে দিতেন। এবং শিল প্রভুপাদ চলে যাওয়ার পরে প্রভুপাদের সেই উচ্ছিষ্ট জল আমরাও পেয়েছিলাম এবং তিনি ভক্তদের মাঝে বিলি করেছিলেন। তো একটা খারাপ জিনিস রয়েছে যেটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মহারাজ খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং মহারাজের কমপক্ষে আরও 20 বছর আমাদের সাথে থাকা উচিত ছিল। যাই হোক, আমি 41 বছর বৃন্দাবনে কাটিয়েছি শ্রী শ্রী রাধেশ্যামের সেবায়। আমার মায়াপুরে আসতে বলেছিলেন জয়পতাকা মহারাজ, আমার 41 বছর লেগে গেল এখানে আসতে। এবং আমি এখানে বিগত 7 বছর ধরে রয়েছি। মায়াপুরের মহিমা অনন্ত অপার, এত কম সময়ে কি করে বলবো, কিন্তু মায়াপুর সেবায় কিছুটা সাহায্য করতে পেরে ধন্য মনে করছি। শিল প্রভুপাদের যে সমাধি, সেই সমাধির যে মডেল আমরা প্রাথমিক দিক দিয়ে তৈরি করেছিলাম। তারপরে আমি এবং আরেকজন ভক্ত রঞ্জিত মিলে আমরা টিওবিপি ও সমাধির কিছু কাজ করতাম। সমাধির যে ডোমটা করেছি আমাদের তত্ত্বাবধানে, সেটা তার দ্বারা বহু ভক্তের আনন্দ হয়েছিল। সুরভি মহারাজ আসতেন এবং মাঝে মাঝে তিনি শুধু সাইটটা দেখে উনি চলে যেতেন। তা আমরা ওনাকে বলতাম যে ইনি হচ্ছেন সাইট দেখার ইনচার্জ। তো তারপরে ডোম তৈরি হয়ে গেল, তারপরে সারা মন্দিরে মার্বেল লাগানোর কাজ হলো এবং সেই যে মন্দিরের যে দেখবেন যে মাঝে মাঝে সেই শিরগুলো রয়েছে ডোমের উপরে, সেইগুলো সব সোজা করার দায়িত্ব আমাদের উপরে পড়েছিল। তো শিল ভক্তিচারু স্বামী মহারাজ আমাদের স্মৃতিতে এখনও আছে। আমরা যারা সিনিয়র গুরু ভাই, আমরা ছোট্ট একটা ঠাট্টা করি, সেটা হচ্ছে তমাল কৃষ্ণ মহারাজের সমাধি এক কোণায় পড়ে রয়েছে, কিন্তু ভক্তিচারু মহারাজ সমস্ত। Next we have with us His Grace Hari Shori Prabhu, the famous author of the book series A Transcendental Diary. পরবর্তীতে আমাদের সমক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন শ্রীপাদ হরি শৌরী প্রভু, যিনি যে অপ্রাকৃত
ট্রান্সেন্ডেন্টাল ডায়েরির লেখক রচয়িতা। এটা হচ্ছে ব্যাক টু বৃন্দাবন নামক আমার ডায়েরি থেকে উদ্ধৃত শিল প্রভুপাদের শেষ দিনগুলির বিবরণ। শিল ভক্তিচারু মহারাজেরও উদ্ধৃতি শিল ভক্তিচারু মহারাজ সম্বন্ধেও এই গ্রন্থের মধ্যে রয়েছে। দিস ইজ ব্যাক টু বৃন্দাবন। This is the final Leela of Srila Prabhupada in Vrindavan, and Srila Bhakti Charu Maharaj is also included in this book. So the final pastimes of Srila Prabhupada in Vrindavan from my diary. Namaram Vishnu Padaya Krishna Prastaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namane Namaste Saraswati Deve Gauravani Pracharane Nirvisesha Shunyavadi Paschatya Desatarane Vanchakalpaturabhyascha Kripasindubhyevacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namah. Srila Bhakti Charu Swami Maharaj Ki, Srila Prabhupada Ki. So I'm just going to talk very short, not long, but there's one pastime of Srila Prabhupada's which is one of my personal favorites. So I'm going to narrate that. If there's time for anything more, we'll try and do another one. But this pastime is also in the Ocean of Mercy by Bhakti Charu Maharaj. Are you translating? Of the whole thing? All right. So Srila Prabhupada came here to Mayapur in 1976 in mid-January, and Grilled cottage cheese with paneer some tikka wrap, that. garlic bread with free cheesy dip, mango cheesecake. skinny cold coffee. कहाँ से मंगवाऊं? पूरे ग्रुप की जगह है ईट श्योर ऐप। अब मोस्ट ट्रस्टेड रेस्टोरेंट से एक ऑर्डर में मंगवाओ, साथ में पाओ ईट श्योर फूड कोर्ट ऑन एन ऐप। this verse, Prachivichaya Chejito Nagaradi Gram, Savatra Prachahoy Bay Moranam. Sridhar Maharaj said that that verse was a puzzle to him and his fellow devotees. When where the verse says that this chanting of the holy name will go to every town and village in the world, then he said we actually didn't really believe that. We thought it was just some kind of poetic glorification of the holy name, but that maybe it means all of India, but how can it mean
वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सा So he said, why? And then he answered his own question. He said, because he had great faith in the holy names. So Bhakti Charu Maharaj recorded that. I guess he was keeping a diary of some
some kind, which was later printed as the Ocean of Mercy. So he said that Bhakti Charu Maharaj says that Bon Maharaj was embarrassed, and Srila Prabhupada wasn't saying anything, so it was a little difficult situation. But Babaji Maharaj was very frank that Srila Prabhupada had followed in the footsteps, in one sense, of Bon Maharaj. But Bon Maharaj had not been successful in the 1930s. But Srila Prabhupada, he said, he went on his own with no resources, and he was successful. So why? And the answer is that he has great faith in the holy names. So that's one little insight into the preaching activities. Srila Prabhupada ki, Bhakti Charu Maharaj. Srila Bhakti Charu Swami Guru Maharaj Shubha Tirobhav Mahotsava ki, His Grace Hari Shori Prabhu ki Jai. हरे कृष्णा। শিল ভক্তি চারু স্বামী মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। আমি সংক্ষিপ্তভাবে দু একটা লীলা বলবো। শিল ভক্তি চারু স্বামী মহারাজ শিল প্রভুপাদের সাথে লীলা ছিল খুব অন্তরঙ্গ, এবং শিল ভক্তি চারু স্বামী মহারাজ এই লীলাটা তার করুণা সিন্ধুতেও উল্লেখ করেছেন। তো শিল প্রভুপাদ 1976-এর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মায়াপুরে এসেছিলেন। তো সাধারণত শিল প্রভুপাদ যখন মায়াপুরে আসতেন, তার সমস্ত গুরু ভাইরা তার সাথে দেখা করতে আসতেন, এবং তাদের মধ্যে বিশেষ করে শিল ভক্তি রক্ষক শ্রীধর মহারাজের সাথে শিল প্রভুপাদের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল, আন্তরিকতা ছিল। তো কখনো কখনো শিল প্রভুপাদ যেতেন শ্রীধর মহারাজকে দেখার জন্য, আর কখনো কখনো শিল শ্রীধর মহারাজ তিনি আসতেন শিল প্রভুপাদকে দেখতে। তো এই 76 সালে শিল প্রভুপাদকে দেখতে এসেছিলেন শিল ভক্তিরক্ষক শ্রীধর স্বামী মহারাজ, এবং তাকে সম্বর্ধনা দিয়েছেন, ওয়েলকাম দিয়েছেন। তো শিল প্রভুপাদ তাকে নিয়ে গেছেন তার কক্ষে, লোটাস বিল্ডিংয়ে, এবং সেখানে তার সেবা আপ্যায়ন সব কিছু করেছেন। তারা দুইজন গুরু ভাই, এবং শিল শ্রীধর মহারাজ ছিলেন এক প্রগাঢ় পণ্ডিত, তিনি ছিলেন এক অদ্ভুত পণ্ডিত, এবং শিল প্রভুপাদ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। তো তারপরে তারা প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে তারা দুজন মিলে বেশ কিছু অন্তরঙ্গ কথা ইষ্টগোষ্ঠী করেছেন, আলোচনা করেছেন। তারপরে যখন শিল শ্রীধর মহারাজ বিদায় নিলেন, তখন আমি সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদের কাছে এলাম। আমি দেখছিলাম কতক্ষণ ধরে তারা কথাবার্তা বলছেন, তাই আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম। প্রভুপাদ তখন খুব সুন্দর উজ্জ্বল হাসি হাসছেন। আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি আলোচনা করছিলেন। শিল প্রভুপাদ বললেন যে, শিল শ্রীধর মহারাজ বললেন যে আমরা এবং আমার অন্যান্য গুরু ভাইরা, আমরা সাধারণত শ্রীমান মহাপ্রভুর এই যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, আমরা এই ভবিষ্যৎবাণী যখন আমরা শুনতাম, এটা আমাদের কাছে এক গোলক ধাঁধার মতো ছিল। আমরা মনে করতাম যে এই ভবিষ্যৎবাণী হচ্ছে এক কবিত্বের বহিঃপ্রকাশ, এবং আমরা মনে করতাম পৃথিবীতে বলতে ভারতবর্ষকে বোঝায় এবং সমগ্র ভারতবর্ষকে বোঝায়। কিন্তু আপনি স্বামী মহারাজ, আপনি ইসকন প্রতিষ্ঠা করার পরে, ইসকন সংস্থা তৈরি করার পরে আপনি সেই যে আমাদের ভ্রান্তি তা দূরীভূত করেছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী যে সারা পৃথিবীতে সমগ্র জগতে বিস্তার হবে তা আপনি দেখিয়ে দিয়েছেন। এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1900, এর কারণ হচ্ছে কেন শ্রীধর মহারাজ এগুলো বলছেন, তার কারণ হচ্ছে
1933 সালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার 3 জন শিষ্যকে, অগাধ পণ্ডিত 3 জন শিষ্যকে তিনি লন্ডনে পাঠিয়েছিলেন গৌড়ীয় মঠ স্থাপন করার জন্য, এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী শ্রীমৎ বন মহারাজ, শিল প্রভুপাদের গুরুভ্রাতা। সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের তদারকি আমি লন্ডন থেকে করব। কিন্তু যেহেতু তারা ফিরে এসেছিল, পরবর্তীতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই ইচ্ছা শিল প্রভুপাদ, শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পূরণ করেন, এবং 1977 সালে শিল প্রভুপাদের দলে শিল প্রভুপাদের ব্যক্তিগত সেবক হিসাবে শিল ভক্তিচারু স্বামী মহারাজ ছিলেন। তিনি যোগদান করেন। শিল প্রভুপাদ এখানে এসেছিলেন 77 সালের দোল পূর্ণিমাতে, কিন্তু দোল পূর্ণিমার সময় শিল প্রভুপাদ এতটাই অসুস্থ ছিলেন যে কেউ শিল প্রভুপাদের সান্নিধ্য লাভ করতে পারেনি, কেউ শিল প্রভুপাদের সাথে তেমন একটা দেখা করতে পারেনি। তাই ভক্তরা এখানে দোল পূর্ণিমা করে, গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করে তারা বৃন্দাবনে গেলেন, এবং বৃন্দাবন থেকে তারা পাশ্চাত্য দেশে চলে গেলেন। এবং শিল প্রভুপাদ তিনি এখান থেকে তিনি জুন মাসের মাঝামাঝি এক জরুরি কাজের জন্য, তার স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য তিনি ঋষিকেশে গেলেন। শিল ভক্তিচারু স্বামী মহারাজ শিল প্রভুপাদের সেবায় 77 সালের জুলাই মাসে যুক্ত হন, এবং ঋষিকেশে একদিন হঠাৎ করে শিল প্রভুপাদ অসুস্থতার জন্য তিনি অন্যান্যদের ভক্তের মধ্যে, বিশেষ করে ভক্তিচারু মহারাজকে ডেকে বললেন যে আমার শরীর ভীষণ খারাপ, আমি হয়তো দেহত্যাগ করতে পারি, আমি হয়তো অপ্রকট লীলা বিলাস করতে পারি, অতএব তোমরা আমাকে এক্ষুনি বৃন্দাবনে নিয়ে চলো। তো তখন শিল প্রভুপাদকে সেই সংকটময় পরিস্থিতিতে বৃন্দাবনে নিয়ে যাওয়া হলো, এবং শিল প্রভুপাদ সমগ্র বিশ্বের যত জিবিসিএর আছে তাদের সকলকেই বৃন্দাবনে ডেকে পাঠালেন। একদিন বৃন্দাবনে শিল প্রভুপাদকে দেখতে এসেছিলেন শিল প্রভুপাদের গুরু ভাইরা, এবং তাদের মধ্যে ছিলেন শিল বন মহারাজ, সেই আদি বন মহারাজ যিনি লন্ডনে প্রচার করতে গিয়েছিলেন। তো শিল প্রভুপাদ, বন মহারাজ এবং শিল প্রভুপাদের একজন বিশিষ্ট গুরুভ্রাতা অকিঞ্চন কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, তারা 3 জন মিলে একসাথে রয়েছেন, এবং তারা 3 জনে তারা একে অপরের সাথে তারা আলোচনা করছেন, এবং ভক্তিচারু স্বামী মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। তিনি এই ঘটনা সম্পূর্ণভাবে নোট করেছেন এবং তিনি সেটাকে রেকর্ড করেছেন। তো অকিঞ্চন কৃষ্ণ দাস বাবাজি মহারাজের স্বভাব ছিল একটু সোজা সাপটা কথা বলা। তো তিনি প্রভুপাদকে জিজ্ঞাসা, তিনি স্বামী মহারাজ তিনি বলছেন কি যে স্বামী মহারাজ পাশ্চাত্য দেশে গেছেন, আপনিও পাশ্চাত্য দেশে গেছেন। স্বামী মহারাজ আপনি এক অগাধ পণ্ডিত, আপনি বিশাল পণ্ডিত, স্বামী মহারাজও বিশাল পণ্ডিত। গুরু ভাই মধ্যে আলোচনা হচ্ছে এরকম। এবং আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, স্বামী মহারাজও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, কিন্তু স্বামী মহারাজ সফল, আপনি অসফল, আপনি সাফল্য লাভ করেননি, এর কারণ কি? তিনি এই প্রশ্ন তুললেন, তিনি আবার এই প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন যে এর কারণ হচ্ছে স্বামী মহারাজের হরিনাম প্রভুর প্রতি মহাশ্রদ্ধা, অগাধ শ্রদ্ধা ছিল, এই কারণের জন্য তিনি সাফল্য লাভ করেছেন। তো এই ছিল শিল প্রভুপাদের প্রচার কার্যাবলী, এবং তার গুরু ভাইদের মধ্যে আপনারা এই আলোচনা থেকে বুঝলেন শিল প্রভুপাদের কতটা গুরুত্ব, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কতটা গুরুত্ব অর্পণ করতেন তার নিজস্ব গুরু ভাইয়েরা।
हरे कृष्ण। श्रील भक्ति चारू स्वामी महाराज की जय। Hare Krishna. So now we have with us His Grace Brajavilas Prabhu, who will be speaking the offering given by His Grace Ambarish Maharaj Prabhu, the chairman of TOVP. এখন শ্রীপাদ ব্রজবিলাস প্রভু আমাদের সমক্ষে উপস্থিত, যিনি শ্রীপাদ অম্বরীশ প্রভুর যে শ্রদ্ধাঞ্জলি এই টিওভিপি এর যিনি চেয়ারম্যান তার যে শ্রদ্ধাঞ্জলি সেটি ব্রজবিলাস প্রভু পাঠ করে শোনাবেন। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातदेशतारिणे। अजानुलंबितौ भुजौ कनकावदातो संकीर्तनकपितरो कमलाय दाक्षो विश्वम्बरो द्विजबरो युगधर्म फालो वंदे जगत प्रिय करो करुणावतारो करुणावतारो करुणावतारो। हरे कृष्णा। श्रील प्रभुपाद के His Charu Swami Maharaj के। First of all, I would like to take the blessings of His Holiness Bhakti Charu Swami Maharaj and the assembled Vaishnavas here, so that I can speak a few words today. Today we are celebrating the second annual Tirobhav festival here. 2 years before, when Maharaj actually left us, I got a call from Ambarish Prabhu. He called me and he said, "We have lost our hero. We have lost our hero." Then he went on to say, "The ISKCON has lost a general. One of its general, ISKCON has lost." Then he said the TOVP has lost one of the greatest supporter. The TOVP has lost one of the greatest supporter. Then he said the world has lost one of the greatest Vaishnav. Then he said the entire human race lost a gentleman. Then Ambarish Prabhu told me, since he was very close with Maharaj, he told me that we wanted to build a memorial in honor of His Holiness Bhakti Charu Swami Maharaj, so that the future world of Vaishnavas will come to know the dedicated service and love of His Holiness Bhakti Charu Swami Maharaj towards Srila Prabhupada and ISKCON. We want to build a beautiful memorial. So the TOVP team got together, and there was a committee formed by the Bhakti Charu Swami Maharaj's disciples. Prema Manjari Mataji was heading the committee, and the TOVP team headed by Sachitanuj Prabhu was put into action, and the result of which, and obviously with the gratitude and love of all the disciples all around the world, today we see a beautiful memorial here in ISKCON Mayapur, representing, symbolizing the love and dedication of His Holiness Bhakti Charu Swami Maharaj for Srila Prabhupada and ISKCON. This is a symbol of inspiration. A symbol of inspiration, the Samadhi. Maharaj was very sweet. All his dealings was very sweet. His kirtan was sweet. His prasadam was sweet. More sweeter than the sweet.
and everything about him was very sweet. So on this day, I pray at the lotus feet of His Holiness Bhakti Charu Swami Maharaj to bless me and the entire TOVP team, so that we can also dedicate our lives, this one life, we dedicate our life in the mission of the International Society for Krishna Consciousness and Srila Prabhupada, our founder Acharya, so that we can complete this temple by 2024. So I pray to His Holiness Bhakti Charu Swami Maharaj on this day to bless me and the entire TOVP team. Thank you all very much. Hare Krishna. श्रील प्रभुपाद की जय, श्रील भक्ति चारु स्वामी महाराज की जय। सर्वज्ञ आमी श्री श्रीमद भक्ति चारु स्वामी महाराज एवं समवेत भक्तबृंदेर आशीर्वाद प्रार्थना करছি এই তার এই দ্বিবার্ষিক তিরোভাব তিথি উৎসবে দুটি কথা বলার জন্য। 2 বছর আগে যেদিন শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ এই ইহ জগৎ ছেড়ে চলে যান, যিনি অপ্রকট লীলায় প্রবেশ করেন, সেই দিন আমি একটা ফোন কল পেয়েছিলাম টিওভিপির চেয়ারম্যান শ্রীপাদ অম্বরীশ প্রভুর থেকে। শ্রীপাদ অম্বরীশ প্রভু বললেন যে ব্রজবিলাস, আমরা আমাদের নায়ককে হারালাম, ইসকন তার এক অন্যতম সেনাধ্যক্ষকে হারিয়ে ফেলল। আর এই তারামণ্ডল সমন্বিত মন্দির টিওভিপি এক মহান সহায়ককে হারালো, সাপোর্টারকে হারালো। এই জগৎ এক পরম বৈষ্ণবকে হারালো। আর এই সম্পূর্ণ মানব একজন ভদ্রলোককে হারিয়ে ফেলল। তিনি তখন বললেন যে আমরা এখানে মায়াপুরে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের উদ্দেশ্যে একটা সুন্দর স্মারক তৈরি করব, যাতে ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত বৈষ্ণবরা এসে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের উৎসর্গীকৃত জীবন, তার গুরুদেব শ্রীল প্রভুপাদের শ্রীচরণে তিনি যেভাবে সম্পূর্ণ শরণাগত হয়ে আত্ম উৎসর্গ করে সেবা করেছিলেন, তার সেই মহান কীর্তি সমগ্র বিশ্ববাসী সাক্ষী হতে পারে। তখন আমরা সমস্ত টিওভিপির ভক্তরা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এবং সেই সাথে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের শিষ্যরা মিলে আমরা একটা টিম তৈরি করলাম। টিওভিপির তরফ থেকে সচিত অনুজ প্রভু এবং মহারাজের শিষ্যদের তরফ থেকে প্রেমমঞ্জরি মাতাজির নেতৃত্বে আমরা সমগ্র বিশ্বের ভক্তিচারু স্বামী মহারাজ এবং অন্যান্য ভক্তের শিষ্যদের থেকে আমরা যে সহায়তা পেলাম, তার দ্বারা দেখছেন এই সুন্দর স্মারকটি এখানে আজ প্রকাশিত হয়েছে। এবং শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ শ্রীল প্রভুপাদকে যেভাবে অন্তরঙ্গভাবে, যেভাবে আন্তরিকভাবে সেবা করেছেন এবং তাকে যেভাবে ভালোবাসতেন এবং সেবা করতেন, সেই ভালোবাসার হিসাবে এই স্মারকটি সমগ্র জগতের কাছে নিবেদিত হয়েছে। শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ তিনি ছিলেন এক মধুর স্বভাবযুক্ত ব্যক্তি। তার কীর্তন ছিল মধুর, তার প্রসাদ সেবা ছিল মধুর, তার রান্না ছিল মধুর, প্রসাদ পরিবেশন ছিল মধুর, তার সম্বন্ধে সব কিছুই ছিল মধুর। আমরা আজকের এই শুভ দিনে, আজকের এই শুভক্ষণে আমরা টিওভিপির সমস্ত দল আমরা শ্রীল মহারাজের কাছে আমরা আশীর্বাদ এবং কৃপা ভিক্ষা করছি। তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করুন, যাতে আমরা সারা জীবন ধরে আমরা এই তারামণ্ডল সমন্বিত মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সেবা করে যেতে পারি এবং 2024 সালের মধ্যে
আমরা এই মন্দির এর দরজা জগতের কাছে খুলে দিতে পারি, এই প্রার্থনা রেখে আমরা মহারাজকে শ্রীচরণে আবার প্রণাম জানিয়ে এখানে বিশ্রাম দিচ্ছি। A true hero, leader and a gentleman. Thank you so much, Bajvilas Prabhu. একজন নায়ক, সত্য সত্যই একজন নায়ক, সত্য সত্যই একজন ভদ্রলোক এবং সত্যিকারের একজন সেনাধ্যক্ষ নেতা। His Grace Amrish Prabhu ki জয়। একটু জোরে জয় ধ্বনি দিতে হয়। His Grace Amrish Prabhu ki জয়। হরি বল, উলুধ্বনি। Next we have with us His Grace Kripa Nidhi Prabhu, who will be speaking about Guru Maharaj. ছোট্ট একটা কথা বলি, এই যে উলুধ্বনি দিচ্ছেন না, এটা আমাদের বাংলার সংস্কৃতিতে বলা হয় জয় দেওয়া। অতএব যখনই বলা হবে কি জয়, সঙ্গে সঙ্গে মায়েদেরকে বারবার মনে করে দিতে হবে না উলুধ্বনি, আপনাদের জিভ নড়তে থাকবে। জয় মানেই হচ্ছে উলুধ্বনি, জয় দিলে জয় হবে। মনে আছে কমল গোপাল প্রভুর কথা? হরে কৃষ্ণ। এখন আমাদের সমক্ষে শিল মহারাজের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন শ্রীপাদ কৃপানিধি প্রভু, শিল প্রভুপাদের অন্যতম শিষ্য। Hare Krishna. Thank you for inviting me, Baladev Prabhu, Vijibhushanam Prabhu. I could speak for hours on the wonderful qualities of Bhakti Charu Maharaj. I spent quite a bit of time with him when he visited New Delhi in the 80s. I was engaged there in the New Delhi temple from 83 to 89. But what I did this morning was I just wrote a very brief letter to Maharaj, Bhakti Charu Maharaj, and time being of the essence, I'll read it, take a couple of minutes to read it, and we can meditate on Bhakti Charu Maharaj's wonderful dedication to Srila Prabhupada and his wonderful Vaishnava qualities. This morning I was reflecting on the qualities of a Vaishnava, the 26 qualities of a Vaishnava. And there are so many qualities there that Bhakti Charu Maharaj exhibited. So here goes my letter to Bhakti Charu Maharaj. Dear Bhakti Charu Maharaj, on this glorious day, I must offer you my respects and my appreciation of you. The first time I encountered you was at 3:30 a.m. on the morning of November 14th, 1977. I had gotten up early to chant Japa to Srila Prabhupada in his room. And yourself and Jayadvaita Swami were attending to Srila Prabhupada. And Srila Prabhupada was trying to say something, but you couldn't make it out. But you had so much care and love for Srila Prabhupada, and you were giving him little drops of orange juice, I believe, from your little dropper. The affection that I saw in your eyes was amazing, and I was hankering to have that kind of love for Srila Prabhupada. As it turned out, that would be the final day of Srila Prabhupada's manifestation on this planet, as he had on that day re-entered the eternal abode of Radha and Krishna. Now, Maharaj, you're also with Srila Prabhupada in the beautiful place known as Goloka Vrindavan. And I pray to you for your blessings, that you may bless us all, that we may one day also attain the lotus feet of Srila Prabhupada and Radha and Krishna in the spiritual world. Between 83 and 89
we had a very sweet relationship together. You were very expert at preaching to the upper echelons of the New Delhi society. And we would visit the homes of quite wealthy people, and a few of them actually became devotees due to your wonderful and sweet way of preaching to them. Maharaj, although you came a little bit late to Prabhupada's movement, he immediately recognized you as a special devotee of Krishna and engaged you in many important services like translating his books into Bengali, cooking for him. And although you came a little late, Prabhupada was very fond of saying, "We always leave the best for last." Hare Krishna. Thank you very much. इस ग्रेस कृपा निधि प्रभु की ধন্যবাদ বলদেব বিদ্যাভূষণ প্রভুকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ভক্তিচারু স্বামী মহারাজের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। ভক্তিচারু স্বামী মহারাজ সম্বন্ধে আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি, কিন্তু সময় আমাদের সীমিত। মহারাজের সাথে আমাদের 83 সাল থেকে 89 সাল পর্যন্ত অনেক বছর ধরে দিল্লিতে আমি তখন ছিলাম। সেই সময় আমাদের নিয়মিত সাক্ষাৎ হতো, নিয়মিত আমাদের সৎসঙ্গ হতো। তো আমি একটা শ্রদ্ধাঞ্জলি লিখেছি, 2 মিনিটের মধ্যে আমি এটা পড়ে শোনাচ্ছি। শিল ভক্তিচারু স্বামী মহারাজের যে আত্ম উৎসর্গ ছিল শিল প্রভুপাদের প্রতি এবং শিল প্রভুপাদের সেবার প্রতি, তার অনন্ত মহিমা বর্ণনা করে শেষ করা যেতে পারে না। শিল ভক্তিচারু স্বামী মহারাজের যে সমস্ত গুণাবলী রয়েছে এবং বৈষ্ণবের যে 26টি গুণ রয়েছে, সেগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এই সমস্ত গুণাবলী অনেকগুলি রয়েছে। প্রিয় শিল ভক্তিচারু স্বামী মহারাজ, এই মহিমান্বিত দিনে আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। প্রথম যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল সেই নভেম্বরের 14 তারিখের ভোরবেলায় আপনি শিল প্রভুপাদের কক্ষে ছিলেন এবং শিল প্রভুপাদ আপনাকে কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু শিল প্রভুপাদের তখন এতই তার বাক্য, তার স্বর এতই ক্ষীণ ছিল যে আপনিও ঠিকমতো বুঝতে পারছিলেন না। এবং আপনি একটা ড্রপারে করে এক ফোঁটা করে কিছু কমলা লেবুর রস শিল প্রভুপাদের মুখে দিচ্ছিলেন। পরবর্তীতে আমরা তো জানতাম না, কিন্তু সেই দিনটি ছিল শিল প্রভুপাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার দিন এবং এই ইহ জগতে শিল প্রভুপাদের শেষ দিন। কিন্তু আমি দেখেছিলাম যখন আপনি প্রভুপাদের সেবা করছিলেন, আপনার চোখে মুখে যে স্নেহ, যে শ্রদ্ধা, যে ভালোবাসা বিদ্যমান ছিল। হে মহারাজ, আমিও প্রার্থনা করি সেই স্নেহ ভালোবাসা শিল প্রভুপাদের প্রতি তার বিন্দু মাত্র আমাকে অর্পণ করবেন। আজ আপনি আর আমাদের মাঝে নেই। শিল প্রভুপাদ শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবায় যুক্ত। আপনিও সেই চমৎকার স্থান গোলক বৃন্দাবন নামক সেখানে আপনিও অবস্থান করছেন। কিন্তু 83 থেকে 89 সালের সময় যে মধুর সম্পর্ক আমার ছিল, সেই সম্পর্কের কথা মাঝে মাঝেই মনে পড়ে। কিভাবে আপনি কত সুদক্ষ ছিলেন, দিল্লিওয়ালাদের যে সম্ভ্রান্ত দিল্লিবাসীদের মাঝে আপনি কি সুন্দর দক্ষতার সাথে প্রচার করতেন। এবং যদিও আপনি মহারাজ একটু দেরিতে এসেছিলেন, তবুও আমরা জানি যে শিল প্রভুপাদকে আপনি প্রভূত আনন্দ প্রদান করেছেন, সন্তুষ্টি বিধান করেছেন আপনার অনুবাদের দ্বারা, আপনার রান্নার দ্বারা। এবং শিল প্রভুপাদ যেমন বলতেন যে
মধুরেণ সমাপয়েত। আপনি যদিও দেরিতে এসেছেন তবুও শিল প্রভুপাদের খুব ভালোবাসতেন এই কথা বলতে যে মধুরেণ সমাপয়েত। হরে কৃষ্ণ। মধুরেণ সমাপয়েত। তো আমরা অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সুজিত ইন্দ্রিয় প্রভুকে। উনি এত সুন্দরভাবে বক্তা যা বলছেন সে ভাবটা বুঝে সেই শব্দাবলীর মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে তিনি অনুবাদ করে যাচ্ছেন। তো একবার প্রভুর জন্য জয়জনী হয়ে যাক। হিজ গ্রেস সুজিত ইন্দ্রিয় প্রভু কি। হরে কৃষ্ণ। আসলে আসলে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ উনি একজন অনুবাদক। আমাদের পরম গুরু মহারাজ শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বে তার অনুবাদের জন্য তিনি সারা জগতে প্রসিদ্ধ। এবং আমাদের পরমারাধ্য শিক্ষা গুরু মহারাজ শ্রীল ভক্তি চারু স্বামী মহারাজ তিনিও তার অনুবাদের জন্য জগৎবন্দিত। অতএব এই দিনে এইটুকু সেবা আমার গুরু মহারাজ আমাকে তাড়া দিয়ে আমাকে মোটামুটি বকাঝকা করে আমাকে এই সেবা করতে বলতেন। তাই যদি এই দিনে শিল প্রভুপাদের নিজজন যাকে শিল প্রভুপাদ স্বয়ং আদেশ দিয়েছিলেন অনুবাদ করার জন্য তার অনুষ্ঠানে যদি এইটুকু না করা যায় তাহলে তো এই জিহ্বার কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে মহারাজের একটু সেবা করে যেতে পারি, বৈষ্ণবগণের এবং ইস্কনের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ। So next we have with us head pujari of ISKCON Mayapur, very very dear disciple of Srila Prabhupada, His Grace Jananivas Prabhu. So Prabhu will speak about the pastimes and glories of Srila Guru Maharaj. এখন আমাদের শ্রীধাম মায়াপুরের প্রধান পূজারী মহোদয় শ্রী শ্রীমৎ জননিবাস প্রভু তিনি এখন গুরু মহারাজের শিল ভক্তিচারু স্বামী মহারাজের লীলাবিলাস সম্বন্ধে তিনি বর্ণনা করবেন। हरे कृष्णा, कृपा करे लाइट ऑफ कर देवें जिन्हें लाइट मैन। ओम अज्ञानतिमिरन्धस्य जनाञ्जनाञ्जलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रील भक्ति चरु स्वामी महाराज की जय। So we're remembering Bhakti Charu Maharaj. I'll give a little message from Pankajangri to Bhakti Charu Maharaj because he would often say, I want to speak Bengali like Bhakti Charu Maharaj. I want to learn that kind of Bengali for preaching. So I first met Bhakti Charu Maharaj in Mayapur, and he was just coming back from the Himalayas. He said, I was searching for a guru, and I was wandering around the Himalayas. Then eventually he said, I found a book, I think it was in Bhakti Rasamrita Sindhu. And he looked on the back cover, and there was a picture of His Holiness Bhakti Charu Swami Maharaj. He said, as soon as I saw that picture, I felt, this is my guru. I must find this man. And then by Krishna's grace, he was able to meet the followers of Srila Prabhupada. Sometimes he would let me help him in distributing mangoes
in the mango seasons, lots of the village people bring in a big basket of mangoes, the first offering they'll offer to Krishna. So we had big baskets of mangoes in the season, and so we would distribute to the devotees, and they would make a line, and they would come up, and Maharaj would give everyone mango. It was a relishable treat in those days, because Mayapur had no much facility, so this basket of mangoes will be very welcome for the devotees. So we like that service. I would have Bhakti Charu Maharaj would give the mangoes in the temple. But his main focus was on book distribution. He was there in Calcutta when we first inaugurated this program of book distribution. We're going to have a 1 rupee book for distribution. And I think Bombay may have been the first one, but or Delhi, maybe Delhi was the first temple, that they went to the life members' factories with the permission of the life members there. And the life members would take them in the factories, and then they would distribute the books in the factories. Or they'll get the manager of the factory to say, your wages this week are not going to be so big because we've extracted 1 rupee or 2 rupees, whatever it was, to buy and given you a Back to Godhead magazine, special issue, 1 rupee. I believe it's 1 rupee. So in this way, they were distributing in mass production, because the life members would tell all their factory owners, you have to buy a book, and we're distributing these all of these different magazines. And this was the first time in history that Mayapur had become #1 in book distribution due to Maharaj's grace. Prabhupada book distribution ki jai. So Maharaj liked that. And he was right out there on the streets in Calcutta, and he was organizing, and they had devotees stationed in different places, busy places, and they would have some kind of rickshaw, I think, and maybe it was a car also. But they would go from place to place, the devotees, and where they were staying, like maybe a meeting place or a train station or a bus station, something like that. They would, he would take the Back to Godheads out. Maharaj would personally take the car or whatever we had. He would go to the devotees who were selling, and they would load them up again, and then they would go back to Calcutta, get a new load. Like this, they was going out constantly. Maharaj was orchestrating where to send the books to, where to go next. So not only Maharaj was producing, helping to produce the books, but also he went out and distributed and managed the whole distribution. And Mayapur became #1 that year. It was incredible. Nobody could believe it. How can Mayapur become #1? Nobody goes to Mayapur, isn't it? But Bhakti Charu Maharaj opened new avenues there in the book distribution, and printing, which was Prabhupada's order to him. So this is we're celebrating the Tirobhav Tithi of Srila Bhakti Charu Swami Maharaj. And Srila Bhakti Charu was there in Vrindavan when Srila Prabhupada was leaving his body. So he was his personal servant. And
So on the last days of Srila Prabhupada's stay here, he was looking after Prabhupada, and he was talking with the Kaviraj. The Kaviraj told him that most probably Prabhupada's going to leave his body at 7:24 or something like that in the evening, because he's closed off the different holes in the body. He's not eating, he's not drinking, he's stopped. So the Ayurvedic physician said most probably he will leave at this time. He was correct. So he was speaking in Bengali to Bhakti Charu Maharaj. No one else could understand except the physician and Bhakti Charu Maharaj. And so Bhakti Charu Maharaj, he went into the next room where Prabhupada had his bed, was laying down. His next room was there. And Bhakti Charu Maharaj was there with Bhavananda Prabhu and Tamala Krishna Maharaj. And Bhakti Charu Maharaj came in and broke the news to them that Prabhupada's going to most probably leave his body 2 days. So they said, what should we do? We didn't think about this. For us, Prabhupada would never leave. The Guru would never actually leave. That feeling is there. So now he's going to leave. It's confirmed by the doctors. What should we do? What is the next step? We didn't plan the next step. It was out of the question. We didn't even want to think about it. But now it's a factual reality that Prabhupada was going to leave his body at that time. And then all of a sudden there was this very strong vibration in the room, and for no apparent reason except the vibration, they all jumped up together, Bhakti Charu Maharaj, Tamal Krishna Maharaj, and they all rushed into Prabhupada's room at the same time. And they said, Prabhupada just left, just moments before. He had just left his body. Sri Prabhupada ki. So, after a couple of weeks, one Mataji, Vishalakshi Mataji from America, she had a dream, and Srila Prabhupada appeared in her dream. And she said, oh, Prabhupada, what are you doing here? No, she said, where are you staying, Prabhupada? Prabhupada said, oh, I'm staying in Goloka. And then she said, why did you leave like that? And Prabhupada said, well, Bhakti Charu Maharaj, Bhavananda, and Tamal Krishna Maharaj, they are gentlemen. And I did not like to leave in the presence of these gentlemen. Srila Bhakti Charu Swami Maharaj ki, Srila Prabhupada ki, back to Godhead, back to home ki, Nitai Gaur Premanandi. Thank you. His Grace Jananivas Prabhu ki, His Grace Pankajangri Prabhu ki. So true words of wisdom. Pankajangri Prabhu wanted to learn Bengali the way Guru Maharaj would speak. I'm getting overheated. Oh, I see. You're not going to take prasad? It's at 1 o'clock now. So. হরে কৃষ্ণ। আমি আমার ভাই পঙ্কজাঙ্গির একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই। পঙ্কজাঙ্গি একটা কথা আমাকে সবসময় বলতো যে আমি ভক্তিচারু মহারাজের মতো বাংলা বলতে চাই, যাতে আমি বাংলায় প্রচার করতে পারি।
তো ভক্তিচারু মহারাজের সাথে যখন প্রথম দেখা হয় তখন ভক্তিচারু মহারাজ বলেন যে কিভাবে তিনি হিমালয়ে তিনি অনুসন্ধান করছিলেন সদ্গুরুর জন্য। অবশেষে তিনি একটা গ্রন্থ তার হাতে পান, যে গ্রন্থটির নাম হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। এবং সেই ভক্তি রসামৃত সিন্ধুর প্রচ্ছদপটে মানে পিছনের পাতায় তিনি শ্রীল প্রভুপাদের একটা ছবি দেখেন। সেই ছবি দেখা মাত্রই তিনি এতই মুগ্ধ হন যে তিনি মনে মনে ভাবেন যে ইনিই হচ্ছেন আমার পরমারাধ্যতম গুরুদেব। এবং তা পরবর্তীতে তিনি শ্রীল প্রভুপাদের শিষ্যদের সান্নিধ্যে আসেন। তো মাঝে মাঝে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের সাথে আমার সৌভাগ্য হয়েছিল, তিনি আমাকে আম বিতরণ করতে সাহায্য করতেন। তখনকার দিনে মায়াপুরে বেশি একটা লোকজন আসতো না, কিন্তু গ্রামবাসীরা তারা তাদের প্রথম ফল ভগবানকে নিবেদন করতে ঝুড়ি ভর্তি করে আম নিয়ে আসতেন। তো আমি আর মহারাজ আমরা দুজনে মিলে আমরা সেই আম ভক্তদের হাতে হাতে আমরা বিলি করতাম। আমি মহারাজকে সাহায্য করতাম, মহারাজ আমাকে সাহায্য করতেন। তো এইভাবে আমাদের মায়াপুরের প্রথম দিনগুলোতে আপনারা যেমন শুনেছেন প্রসাদের তেমন একটা সুন্দর বন্দোবস্ত ছিল না, তাই এই সুস্বাদু ফল আমরা নিজেরা পেয়ে এবং ভক্তদেরকে পাইয়ে আমরা খুবই আনন্দ পেতাম। মহারাজের প্রধান লক্ষ্য ছিল গ্রন্থ বিতরণ করা। তখনকার দিনে কলকাতায় আমরা 1 টাকা দিয়ে আমরা বই বিতরণ করতাম, এবং তখন বম্বে বা দিল্লি এরাই প্রথম স্থান অধিকার করত। কিন্তু তাদের একটা কৌশল ছিল, তারা লাইফ মেম্বারদের কাছে যেত, যে সমস্ত লাইফ মেম্বারদের বিভিন্ন কলকারখানা ছিল, লাইফ মেম্বারদেরকে তারা বুঝিয়ে সেই কলকারখানায় যত হাজার হাজার কর্মচারীরা থাকতো তাদের বেতন থেকে তারা 1 টাকা 2 টাকা করে কেটে নিত, এবং তাদেরকে সেই টাকার বিনিময়ে তাদেরকে ভগবত দর্শন দেওয়া হতো। এইভাবে তারা প্রচুর গ্রন্থ বিতরণ করত। তো এইভাবে তাদেরকে ঘোষণা করা হতো যে আপনাদেরকে 1 টাকা 2 টাকা কম দেওয়া হবে, কারণ আপনাদেরকে তার বিনিময়ে কিছু আধ্যাত্মিক গ্রন্থাবলী দেওয়া হচ্ছে। এইভাবে ফ্যাক্টরি মালিকরা তারা এই পত্রিকা বিতরণে খুব সাহায্য করত। কিন্তু মহারাজের চিন্তা ছিল যে মায়াপুর কিভাবে প্রথম স্থান অধিকার করতে পারে এই গ্রন্থ বিতরণে। মহারাজ নিজে নেমে পড়েন কলকাতায়, এবং আমার মনে আছে সে বছর তিনি কলকাতার রাস্তায় রাস্তায় ভক্তরা বিভিন্ন টেবিল পেতে বিভিন্ন গাড়িতে করে তারা প্রচার করতেন, আর মহারাজ নিজে তার গাড়িতে করে বা ভ্যানে করে তিনি সেই বই ভর্তি করে ভক্তরা যেখানে যেখানে থাকতেন, কোনো ভক্তরা রেলওয়ে স্টেশনে, কোনো ভক্তরা বাস স্ট্যান্ডে, সেখানে মহারাজ নিজে এই সমস্ত গ্রন্থাবলী পৌঁছে দিতেন। এবং তিনি তাদের সকলকে এত সুন্দর একটা নেতৃত্ব দিলেন যে সেই বছর আমরা মায়াপুর আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম গ্রন্থ বিতরণে, এবং দিল্লি এবং বম্বে তারা চমকে গিয়েছিল যে মায়াপুর একটা গ্রাম, তো তারা কি করে প্রথম স্থান অধিকার গ্রহণ করলো এই গ্রন্থ বিতরণে। তো শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সেবা করতেন। শেষ দিনগুলিতে কবিরাজ যিনি বাংলা ভাষাভাষী ছিলেন তিনি শ্রীল ভক্তিচারু মহারাজের কাছে তিনি ব্যক্ত করেন, তিনি বলেন যে শ্রীল প্রভুপাদ আজ সন্ধ্যায় সমস্ত রকম শ্রীল প্রভুপাদের দৈহিক লক্ষণ দেখে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে তাতে আজকের সন্ধ্যায় 7:20 থেকে 7:24 নাগাদ শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লীলায় প্রবেশ করবেন, এই ইহ জগৎ ত্যাগ করবেন। তো ভক্তিচারু মহারাজ ছাড়া কেউ এই ব্যাপারটা জানতো না। ভক্তিচারু মহারাজ নিজে তখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে কি করা যায়। তিনি শ্রীল প্রভুপাদ যেখানে শায়িত ছিলেন তার পাশের কক্ষ ছিল যেখানে ভবানন্দ মহারাজ এবং তমাল কৃষ্ণ মহারাজ ছিলেন। তিনি তাদেরকে কিছুক্ষণ পরে গিয়ে বললেন
যে এরকম মহারাজ এরকম শিল প্রভুপাদ যদি দেহত্যাগ করেন তাহলে কি হবে। এখন এ যাবৎ পর্যন্ত এদের কেউই শিল ভক্তিচারু মহারাজ, তমাল কৃষ্ণ মহারাজ, ভবানন্দ মহারাজ বা কেউই ঘুণাক্ষরেও একবারও ভাবেনি যে শ্রীল প্রভুপাদ ব্যতীত তারা এই জগতে তাদেরকে থাকতে হবে, অর্থাৎ শ্রীল প্রভুপাদ হয়তো দেহত্যাগ করতে পারেন। তারা এই কথা কখনো মাথায় আনেনি এবং হঠাৎ করে তারা ভাবতে লাগলেন এবার কি করব, আমরা কিভাবে বাঁচব, কিভাবে চলবে এই সংস্থা, শ্রীল প্রভুপাদ যদি চলে যান তাহলে কি হবে। তারা যখন এই রকম ভাবে তারা চিন্তা ভাবনা করছেন, ঠিক সেই সময় তারা হঠাৎ করে এক গম্ভীর স্পন্দন তারা অনুভব করলেন এবং যখন তারা এই রকম এক গম্ভীর স্পন্দন অনুভব করলেন, তিনজনে একসাথে লাফ দিয়ে উঠলেন ওখান এবং তারা তিনজনেই ছুটে প্রভুপাদের কক্ষে গেলেন। কিন্তু হায় হায়, শিল প্রভুপাদ সামান্য কয়েক মুহূর্ত আগে, কয়েক সেকেন্ড আগে শিল প্রভুপাদ চলে গেছেন চিরতরে আমাদের সকলকে এই জগতের লীলা সংবরণ করে নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছেন। এই ঘটনার কয়েকদিন পরে শিল প্রভুপাদের একজন অত্যন্ত অন্তরঙ্গা আমেরিকান শিষ্যা, তিনি শিল প্রভুপাদকে স্বপ্নে দেখেন। তার নাম হচ্ছে বিশালাক্ষী মাতাজি। তিনি শিল প্রভুপাদ তার স্বপ্নে আবির্ভূত হন। শিল প্রভুপাদকে তিনি জিজ্ঞাসা করেন, শিল প্রভুপাদ আপনি এখন কোথায় আছেন, আপনি কেমন আছেন? শিল প্রভুপাদ বললেন, আমি এখন গোলক বৃন্দাবনের বাসী, আমি গোলক বৃন্দাবনে আছি। তখন তিনি বললেন, শিল প্রভুপাদ কেন আপনি এরকম হঠাৎ করে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন? শিল প্রভুপাদ উত্তর দিলেন, কারণ ভক্তিচারু মহারাজ, ভক্তিচারু, ভবানন্দ আর তমাল কৃষ্ণ এরা সব এত ভদ্র যে আমি ওদের সামনে এই জগৎ ছেড়ে চলে যেতে পারতাম না, তাই আমি এইভাবে চলে গিয়েছি। জয় শিল ভক্তিচারু স্বামী মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ জননী বাসপ্রভু, আপনার খুব স্বল্প সময়ের বক্তব্য আমাদের খুব গভীরভাবে আঘাত করেছে এবং আমরা নিজেও সেই সেপারেশন অনুভব করছি। তো এখন আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের হাতে যা স্পিকার আছে, যে কজন আছে, আরও 1 ঘন্টা সময় পুরো লাগবে, কিন্তু আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে সব কভার করতে। এখন আমাদের পাদ প্রক্ষালন হবে। পাদ প্রক্ষালন 10 মিনিট সময় নেবে, কীর্তনে 10 মিনিট সময় নেবে, তারপরে আমরা আবার ফিরে যাব গ্লোরিফিকেশনে। তারপর পুষ্পাঞ্জলি, ভোগ এবং পুষ্পাঞ্জলি। যারা যারা যা ফুল বিতরণ করছেন, যারা যারা দায়িত্বে আছেন, তাদের কাছে অনুরোধ তারা সবার হাতে ফুল দিয়ে দেবেন এবং পুষ্পাঞ্জলির পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব যারা যারা আমাদের এখানের মধ্যে উপস্থিত আছেন, গ্লোরিফিকেশন করছেন, যারা যারা বাকি আছেন, তাদেরকে যেন আমরা কভার করতে পারি। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। So now we will have a little kirtan, and along with that we will have the pada prakshalan, the washing of the lotus feet will go on, and this will take about 10 minutes. Now the speakers that we have with us, it will take us practically 1 more hour to complete all of them, but as soon as the washing of the feet are done, then we will immediately jump into the glorifications, and in the end there will be Pushpanjali and Maha Arati. So we request at that time that all devotees, they will kindly accept flowers, and those who are distributing the flowers will distribute the flowers accordingly, not now, after the glorifications which will take place after the feet washing. And we thank you very much, Sripad Jananivas Prabhu, for your very, very intimate and wonderful offering. Hare Krishna. जय श्री श्रीमद भक्ति चारु स्वामी गुरु महाराजेर तिरोभाव तिथि महामहोत्सव की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। गौर प्रेमानंदे।
শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম 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 বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে কোরিয়া ঐক গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে কোরিয়া ঐক আর না করিও বনে আশা আর না করিহ মনে আশা আর না করিও মনে আশা আর না করিহ মনে আশা শ্রী গুরু চরণে রতি এই সেও তম গতি শ্রী গুরু চরণে রতি এই সেও তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা প্রসাদে পুরে সর্ব আশা চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে চক্ষু দান দিল যে
तन में प्रभु श्री दिव्य ज्ञान हृदय प्रकाशित दिव्य ज्ञान हृदय प्रकाशित दिव्य ज्ञान हृदय प्रकाशित दिव्य ज्ञान हृदय যেখানে যেখানে আছে ফ্লাওয়ারটা ডিস্ট্রিবিউশন করে দিন तो श्री गुरु को रुना सिंधु आधम जो नर बंधु श्री गुरु को रुना सिंधु अधम जो नर बंधु करुणा सिंधु अधम जो नर बंधु श्री गुरु करुणा सिंधु अधम जो नर बंधु देगाय जागर चरित देगाय प्रेम भक्ति जगा भैते अभी नाशते प्रेम भक्ति जहाँ हईते अभी जाते लोकनाथ जीवन लोकनाथ लोकेर जीवन गुरुदेव अतीत पावन गुरुदेव अतीत पावन हवा प्रभु करो दया देव मोरे पद छाया प्रभु करो दया देह मोरे पद छाया प्रभु करो दया देह पद छाया प्रभु कर दया देह मेरे पद छाया त्रिभुवन पतित पावन प्रभु पतित पावन गुरुदेव पतित पावन शिल गुरुदेव पतित पावन जय भक्ति चारु स्वामी गुरुदेव भक्ति चारु स्वामी गुरुदेव जय भक्ति चारु स्वामी गुरुदेव शिल भक्ति चारु स्वामी गुरुदेव 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 जय जय गुरुदेव
गुरुदेव गुरुदेव जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद 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 नामय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति चारो स्वामिनिति नामिने नामयो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति चारो स्वामिने नामिने स्निग्ध चेता सुप्रणीता वाग्मीनं चरशाप्लुता प्रभुपादगतो प्राणो नौमि भक्ति चारु पद स्निग्ध चेता सुप्रणीता वाग्मीनं चरशाप्लुता प्रभुपादगतो प्राणो नौमि भक्ति चारु पद नामयो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नामयो कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यपाति पाश्चात्य देश तारिणे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे दया करे सबाई आपनारा कीर्तन करुन दया करे सबाई कीर्तन करुन कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि हरि कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण
Krishna Krishna Hare 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 Ramo Hare Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo Hare Bol Ramo Ramo Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare Hare Jaya Bhakti Charu Gurudeva Bhakti Charu Swami Gurudeva Shila Bhakti Charu Swami Gurudeva Shila Bhakti Charu Swami Gurudeva Prabhupada Jaya Jaya Prabhupada Nittai Gaur Hari Bol Hari Bol Hari হরে কৃষ্ণ। তো আমাদের এতক্ষণ পাদ প্রক্ষালন হলো, আমরা একটু লেটে রান করছি, তো চেষ্টা করছি আমরা সময়টা কভার করার জন্য। আমাদের অনেক স্পিকার এখনো বসে আছেন, তো অতুল কৃষ্ণ প্রভু অনেকক্ষণ ধরে বসে আছেন। পুষ্পাঞ্জলি প্রস্তুত হতে হতে অতুল কৃষ্ণ প্রভু 5 থেকে 10 মিনিট বলবেন। আর পুষ্পাঞ্জলি যে ব্যবস্থা করা হয়েছে, সকলের হাতে হাতে যাদের ফুল দেওয়া হয়েছে, যারা ফুল পেয়েছেন তারা কেউ ছুঁড়বেন না। পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পর আপনাদের হাতে ফুল রেখে দেবেন, এবং আমাদের যে ভক্তরা ফ্লাওয়ার ডিস্ট্রিবিউশন করছেন তারা আপনাদের সামনে বাস্কেট নিয়ে যাবেন, সেখানে আপনারা ফুল দেবেন, ফুল ছুঁড়ে ফেলবেন না। হরে কৃষ্ণ। Hare Krishna. So we are running a little bit late, but we are trying to catch up with the time. So now Atul Krishna Prabhu has been waiting for a long time, so he will speak, and he will speak for 5 to 10 minutes. And in the meantime, those of you who have received the flowers in your hands for the Pushpanjali, you please do not throw the flowers when it is Esha Pushpanjali chanted. So, but you keep the flowers, and those volunteers who have given the flowers to you, they will come with basket, and you place the flowers in the basket so that we can very gently offer it at the lotus feet of Guru Maharaj. Namo Vishnu Padaya Krishna. Esha Pushpanjali Samarpayami. যখন বলা হবে তখন আপনারা সেই ফুলগুলো নিয়ে মানসে মহারাজের শ্রীচরণ কমলে দেবেন, কিন্তু আপনারা ফুলগুলো প্র্যাকটিক্যালে ছুঁড়বেন না, আপনি কাছেই রেখে দেবেন, এবং ঝুড়ি নিয়ে যাওয়া হবে যখন, তখন সেই ঝুড়িতে দিলে মহারাজের শ্রীচরণে পৌঁছাবে। হরে কৃষ্ণ। Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Charu Swami iti namane
Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Shamadi Bhakti Vedanta Swami Iti Namane Namaste Saraswati Deve Gaudavani Prachane Nirvishesha Shanvari Prashtita Deshtane Mantra Guru Jota Shika Guru Ganta Charane Yagikori Abandon Brajadhame Prabhupada Shesh Lilai Prabhupada Gonta Bijichin Bhakti Charu Swami Rajichin Prabhupada Bolichin Amar Kichu Komla Rosh Lagbe Komla Rosh Lagbe ঠিক আছে Bhakti Charu Maharaj গিয়েছেন রান্নাঘরে খুঁজে পাচ্ছে না কমলা তারপর খবর পাঠিয়ে দিয়েছেন যেখানে সেখানে সব বৃন্দাবন ভক্তরা কমলা লাগবে প্রভুপাদ কমলা জুস খাবেন কমলা কোথায় তারপর আবার ঘন্টা বাজাইছেন Bhakti Charu Maharaj যাচ্ছেন এখনই আসছি প্রভুপাদ এখনই আনছি তারপর কমলা কোথায় তারপর নাই কমলা নাই কোথায় নেই মন্দিরে পাঠিয়ে দিতে হবে বাজারে তখন কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে বাজার ছিল না তখন লয় বাজারে যেতে হয়েছে কমলা কিনতে পাঠিয়ে দিয়েছেন ভক্ত সাইকেলে প্রভুপাদ আবার ঘন্টা কমলা রস Bhakti Charu Swami হ্যাঁ প্রভুপাদ এখনই আনছি এখনই ব্যবস্থা করছি 25 মিনিট আধা ঘন্টা পরে এসে এই বক্তা আসে লয় বাজার থেকে Bhakti Charu Maharaj তাড়াতাড়ি কমলা রস বানিয়ে তারপর প্রভুপাদের সামনে যাচ্ছেন একটা গ্লাস স্টিল গ্লাস কমলা রস তারপর প্রভুপাদ রাগ এখন লাগবে না এখন দোকানে নিয়ে যাও চলে যাও তুমি যাও Bhakti Charu Maharaj শুরু কি করবে শুরু দাঁড়াইছেন এভাবে এই গল্প আমরা শুনেছি ঢাকা কয়েক বছর আগে পূজ্যপাদ ছিল Bhakti Charu Swami Maharajের নিজের শ্রীমুখ থেকে এখন দোকানে চলে যাও নিয়ে যাও তুমি যাও Bhakti Charu Maharaj দাঁড়াইছেন কমলা রস নিয়ে শুধু দাঁড়াইছেন তারপর প্রভুপাদ একটু শান্তি হয়েছে কমলা রস নিয়েছেন খাচ্ছেন তারপর বসে আছেন বলছেন Bhakti Charu Swami Maharajকে যখন মানুষেরা বয়স প্রাপ্ত হন তখন রাগ একটু বেশি প্রকাশিত হন সেই দয়ালু ঠাকুর কবে আবার অলিঙ্গন করতে পারবো আমি এখনো দেখি আসছেন পথে ভক্তরা আছেন ভক্তরা পিছনে আসছেন সন্ন্যাস ড্রেস হাসি মুখ দেখে ও তুমি কেমন আছো কবে এসেছো আসো আলিঙ্গন সেই আলিঙ্গন কবে আবার পাবো সেই আলিঙ্গন Bhakti Charu Swami Maharajের আলিঙ্গন এটা পরম সিদ্ধি স্নিগ্ধ কথা স্নিগ্ধ ব্যবহার স্নিগ্ধ গুণ স্নিগ্ধ চেতন আমার উপলব্ধি হচ্ছে যে পূজ্যপাদ ছিল Bhakti Charu Swami Maharaj অভিভূত হয়েছে প্রভুপাদের সেবার জন্য কেবলমাত্র প্রভুপাদের সঙ্গীগণ অভিভূত হয়েছে এই কলকাতা শহরে এই মঙ্গলভূমিতে প্রভুপাদের গ্রন্থগুলো বাংলা ভাষা অনুবাদ দিতে এবং এখন উনি যেখানে প্রভুপাদ আছেন সেখানে উনি চলে গিয়েছেন নিত্যযুক্তভাবে প্রভুপাদের সেবা করার জন্য নিত্যলীলা প্রবিষ্ট ছিল Bhakti Charu Swami Maharaj কি ছিল Bhakti Charu Swami Maharajের শুভা Tirobhav তিথি মহামহোৎসব কি হরে কৃষ্ণ মন্ত্রগুরু গুরু আর যত শিক্ষা গুরুগণ সবার চরণবন্দি করিয়া প্রণাম In Srila Prabhupada's last pastimes, one day Srila Prabhupada wanted some orange juice. Now there was no oranges to make the juice. So the news spread quickly throughout the temple that Srila Prabhupada wanted orange juice, but there were no oranges. So somebody ran to the market. Now the market wasn't like nowadays. There is a market in front of Krishna Balaram temple. In those days, the only market was the Loi Bazaar. So somebody ran over to Loi Bazaar finally, and in the meantime, Srila Prabhupada kept asking for the orange juice. So Srila Prabhupada has a bell in his room, and he rings that bell. It means he wants it now. So Srila Prabhupada kept ringing the bell. Where is the orange juice? And Bhakti Charu Maharaj kept going and telling Prabhupada, Srila Prabhupada,
we're just trying to get it, we'll bring it just now, just now. So like this. And then Bhakti Charu Maharaj would come back and forth and ask where the oranges are. And somebody finally, after 25 minutes, half an hour, brought the oranges. Then Bhakti Charu Maharaj made the juice and he put it on a plate, he put it in a glass, put it on a plate, and he brought it over to Srila Prabhupada. Srila Prabhupada was so angry, he said, "Take it away, I don't want it." But Maharaj just stood there. And Srila Prabhupada saying, "I don't want it, I don't need it anymore, go away, take it away." And Maharaj simply stood there. And as Srila Prabhupada kept saying, and in an angry way, to go away, to take it away, Maharaj simply stood there silently, begging, in his heart, begging Srila Prabhupada to accept it. Finally, Srila Prabhupada, while shouting at him, he picked up the glass, he took it. Srila Prabhupada drank the juice. And then Srila Prabhupada said, when people become old, they tend to get a little extra angry. Please don't mind. So, where we will get such a wonderful sannyasi anymore? Where will we get that wonderful embrace? Whenever he would see us, he would say, "When did you come? How are you?" And then he would give an embrace. Where we'll find such gentle talk, such gentle behavior, such gentle demeanor. So, Srila Prabhupada's associates appeared in this world just to carry on the mission of Srila Prabhupada, just to spread the mission of Srila Prabhupada, just to spread the mission of Lord Chaitanya. He appeared just to translate the books of Srila Prabhupada and to serve Srila Prabhupada in the wonderful manner that you have heard all morning. And now he has entered into the Nitya Leela and he is again united with Srila Prabhupada, engaged in the loving service of Srila Prabhupada. Srila Prabhupada ki jai, Srila Bhakti Charu Swami Maharaj ki jai. Hare Krishna. So we have with us His Grace Yudhishthir Prabhu. So we would like to request him, Yudhishthir Prabhu, if you can kindly come and speak about the glories of Srila Guru Maharaj. আমাদের মাঝে আছেন শ্রীপাদ যুধিষ্ঠির প্রভু, তাকে অনুরোধ করছি তিনি এসে যদি কয়েকটি কথা মহারাজ সম্বন্ধে বলেন। So we have another program in the evening. Please do not forget to come. 4 o'clock we'll again begin with the glorification. Please do not be late. হরে কৃষ্ণ। সকলেই দয়া করে মনে রাখবেন যে বিকালবেলায় আমাদের আরেকটি অনুষ্ঠান রয়েছে এবং 4টে থেকে এই অনুষ্ঠান শুরু হবে। দয়া করে কেউ দেরি করবেন না। Hare Krishna. Namo Vishnupadaya Krishna Prastaya Buddhale Srimate Bhakti Charu Swami Namane Jai Prabhupada. I was asked to speak because this nice Prabhu's heard a story I had told about a short pastime I experienced with Bhakti Charu Maharaj. So they asked me to speak. I believe it was 1979 or 78. I'm not sure. It was the first time Bhakti Charu Maharaj came to the U.S. and traveled to the temples. And I think that he flew into Los Angeles and then came to San Diego, and I was living in San Diego. I was a young devotee then. I was kind of rough around the edges. I was kind of a street person before I joined the movement. And I was serving Gunagraj Maharaj at the time, and he put me in charge of taking care of Bhakti Charu Maharaj. And it was a profound experience for me because I had never met someone like Bhakti Charu Maharaj. He was the type of person that I thought a great devotee would act like, would be like. He was a saintly person. And one of the most profound things about serving him at that time was that when I'd ask him philosophical questions,
it was the first time I experienced someone with a real depth of the philosophy, a realization of the philosophy, and I don't know if I'm communicating this right, but it really affected my life and affected my faith in Krishna consciousness. But now to the story. So at that time, our temples were often attacked by people, by just people on the streets. They didn't like us at that time in the U.S. So they would throw things at us, especially San Diego. The temple is the same temple. It's a few blocks from the beach. And people would come and try to beat up the devotees. They would throw things at the devotees. They would break the windows of the temple, throw fire bombs at the temple, things like that. So because I was a big guy back then, and I was, like I said, a little rough around the edges, I was kind of the bouncer for the temple. I was the protector for the temple at that time. And we had a whole system it was at our Sunday feast program, and we had a whole system where I was the guest master under Gunagraya Maharaj, and we would filter the people that came in and find the nice people like that. So at this particular time, Bhakti Charu Maharaj was standing in the hallway with me, and we have these things in these motorcycle gangs in the U.S. They call them bikers. You know, they're not just people riding bikes like here. They were kind of rough people, ruffians. You know, people were scared of them. They were gangs like that. So they drove these kind of motorcycles called choppers that were a certain style of motorcycle. And they pulled up in front of the temple, and they were taking drugs in front of the temple and smoking cigarettes. And the devotees told them that they should stop, and they didn't. So Bhakti Charu Maharaj is standing in the hallway, and they walked in. And a real nice devotee named Bhakti Mitch, he went and he said, "You can't come in the temple." And they looked at each other and laughed and said, what are you going to do, beat us up? So I stepped in front of him, and I said, "You're not coming in the temple." He said, "You're going to beat us?" I said, "Yeah." And so the devotee pulled back, this motorcycle guy pulled back his fist to punch this devotee, and I jumped in and I hit him about 10 times, and he fell on the floor. And Bhakti Charu Maharaj is standing right there, and this whole melee is going on, and I beat this guy up, and he fell down, and Bhakti Charu Maharaj said, "Is all this violence absolutely necessary?" And he was just very mellow, and it was very comical. I mean, it wasn't, but it was. But anyway, so after that, I would see Maharaj like every few years, or sometimes it would be 6, 7, 8 years before I'd see him. But he would always tell me, last time I saw him, in fact, in Mayapur, was the last time I saw him, and there was a crowd of devotees around. I walked up. He started explaining to the devotees how I had protected him. This is Yudhisthira. He protected me. He saved me, which it wasn't like that at all. But you know, so, and he never forgot, and that was the one thing that Maharaj was so personal and so loving and so caring of a devotee. And he remembered this one incident. He remembered when I took care of him for 1 week, and I would see him, like I said, or my wife would, you know, she does some things for the GBC, and he would always say, "Please offer my respects to Yudhisthira." And he was an ISKCON gem, is an ISKCON gem, and that little interaction that I had with him really affected my life in a huge way. And I'm very grateful, and I'm very grateful for telling this story. And thank you very much. Hare Krishna. His Grace Yudhishthir Prabhu ki.
তো এখন প্রভু অনুবাদ করে শোনাবেন, তারপরে পুষ্পাঞ্জলি হবে। Hare Krishna. After this there will be Pushpanjali. ছোট্ট একটা লীলা আমি বলেছিলাম ভক্তদের কাছে, তো তারা অনুরোধ করেছিলেন আমাকে এটা শেয়ার করার জন্য। তো 1979 হবে বা 78 সাল হবে, যখন প্রথমবার শিল ভক্তিচারু স্বামী মহারাজ উনি আমেরিকাতে এসেছিলেন। উনি লস অ্যাঞ্জেলেসে এসে নেমেছিলেন এবং তারপর স্যান ডিয়েগোতে এসেছিলেন। আমি তখন স্যান ডিয়েগো থাকতাম। তখন আমি একটু সন্ডা গন্ডা টাইপের লোক ছিলাম। আমি রাস্তায় বড় হয়েছিলাম, একটু গুন্ডাগর্দি করে বেড়াতাম, একটু দাদাগিরি করে বেড়াতাম। তো বলা যেতে পারে রাস্তার বকাটে মার্কা ছেলে ছিলাম। আমি গুণগ্রাহী মহারাজের সেবা করতাম এবং গুণগ্রাহী মহারাজ আমাকে বললেন যে ভক্তিচারু মহারাজের সেবা যত্ন করার জন্য। তাই আমাকে সেবা দেওয়া হয়েছিল। আমি 7-8 দিন মহারাজের সেবা করেছিলাম। তো মহারাজের সেবাতে আমি যেটা উপলব্ধি করেছিলাম সেটা হচ্ছে মহাত্মারা বা মহান ভগবত ভক্তরা যেমন হয়, এই মহারাজ হচ্ছেন তাদের মধ্যে একজন। এটাই ছিল আমার অভিজ্ঞতা। আমি সবচাইতে মুগ্ধ হয়েছিলাম যখন আমি প্রথমবার মহারাজকে কোনো প্রশ্ন করেছিলাম। মহারাজের উত্তরগুলো শুনে আমার মনে হয়েছিল যে ইনি সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত শুধু শেখেননি, কিন্তু সেগুলি তিনি উপলব্ধিও করেছেন। আমার এই রকম মনে হয়েছিল। তো তখনকার দিনে ইসকনকে মানুষেরা তেমন একটা ভালোবাসত না, আমাদের অনেক বদনাম হয়েছিল। তাই অনেক মানুষেরা এসে আমাদের মন্দিরকে আক্রমণ করত। আমাদের মন্দির ছিল ওই যে সমুদ্র তট, যেখানে সবাই চান টান করতে ফুর্তি করতে যায়, সমুদ্র তটের থেকে অল্প একটু দূরে। তো তারা আসতো, বিভিন্ন মানুষেরা আসতো, এসে ভক্তদেরকে ফালতু ভক্তদেরকে মারতো, মারধর করত। তারা মন্দিরের কাচ, মন্দিরের দরজা তারা কিছু ইট পাটকেল ছুঁড়ে ভেঙে দিয়ে চলে যেত, এই সমস্ত করত। তো আমি ছিলাম একটু, বললাম তো, একটু দাদা টাইপের লোক। সেই জন্য আমার কাজ ছিল ওদেরকে প্রতিহত করা, ওদেরকে পাল্টা কিছু ধোলাই দেওয়া। তো সেই জন্য আমি মন্দিরে ছিলাম। তো একবার এরকম হয়েছে যে বেশ কিছু ছেলেরা এসেছে, তাদের একটা পুরো গ্যাং তারা এসেছে এবং এদেরকে বলা হতো বাইকার্স। এরা এক ধরনের বিশেষ মোটরসাইকেল যাদেরকে বলা হয় চপার্স, এরা এইগুলো চালিয়ে আসে এবং এরা বলতে পারেন আপনি এরা মস্তান। তো এরা সাধারণত যেখানে যাবে সেখানে এরা মস্তানি করে বেড়াবে। তো এদের মধ্যে কয়েকজন এসেছে, তারা মন্দিরে ঢুকবে। এবারে যে ভক্ত ওখানে দাঁড়িয়েছে, সেই একজন ভক্ত তাদেরকে বলছেন, যে ভক্ত মিচ বলে একজন ভক্ত ছিল, সে ভক্ত সেই হলে দাঁড়িয়েছে। ভক্ত মিচ বলছেন যে তোরা এই মন্দিরে ঢুকবি না। আর ওরা তখন বলছে কে ঠেকাবে আমাদেরকে? তোরা ঠেকাবি? কি করবি? আমাদেরকে পেটাবি নাকি? তো তখন আমি তাদের সামনে এগিয়ে গেলাম। আমি গিয়ে বললাম, কি বলছিস রে? তোরা যদি মন্দিরে ঢুকিস তোরা ধোলাই খাবি। তখন ওদের মধ্যে একজন মস্তান, ও হাত মুঠো করে আমাকে ঘুষি দিতে গেছে। তখন আমিও ওকে পাল্টা উত্তম মধ্যম প্রায় খান 10 ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিলাম এবং তারপরে ওরা মোটামুটি বুঝতে পারলো এবং ওরা পিছপা হলো। মহারাজ ওখানে দাঁড়িয়েছিলেন, শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ ওখানে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে পরে বললেন, তোমাদের এত মারপিট, এত এই গুন্ডাগর্দি, এসব কি দরকার আছে? যাই হোক, মহারাজকে আমি মায়াপুরেও দেখেছি। মহারাজকে অত্যন্ত মনে পড়ে যে তখনকার দিনে মহারাজ যে সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত ইত্যাদি আমাকে বলেছিলেন, তার দ্বারা আমার ভক্তি জীবন প্রচণ্ডভাবে পুষ্ট হয়েছিল এবং সুরক্ষিত হয়েছিল। মহারাজের ব্যক্তিগত যে আচরণ, তার যে ভালোবাসা, তার যে যত্নশীল স্বভাব ইত্যাদি, এগুলো প্রচণ্ডভাবে আমাকে মুগ্ধ করেছিল এবং আমার ভক্তি জীবনে এক বড় অবদান ফেলেছিল।
সেই জন্য আমি মহারাজকে কখনো ভুলতে পারি না। আমার স্ত্রী জিবিসিতে কিছু সেবা করত এবং মহারাজ মাঝে মাঝেই আমার স্ত্রীকে জিজ্ঞাসা করত, যুধিষ্ঠিরকে আমার শুভেচ্ছা জানিও, যুধিষ্ঠির কেমন আছে, ওর স্বাস্থ্য কেমন আছে ইত্যাদি জিজ্ঞাসা করতেন। তো মহারাজ হচ্ছেন আমাদের ইসকনের একজন রত্নস্বরূপ, এমন একজন রত্ন যিনি আমার জীবনে এবং অগণিত ভক্তের জীবনে প্রচুর প্রভাব ফেলে রেখে গেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আমাদের ফার্স্ট পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমাদের বিকেলে অনুষ্ঠান রয়েছে 4টা থেকে, আমাদের আবার গ্লোরিফিকেশন শুরু হবে। অনেক স্পিকার রয়েছেন যাদেরকে সময় দিতে পারেনি সময়ের জন্য, এবং এই অনুষ্ঠানটি এমন একটি সুন্দর মহত্বপূর্ণ অনুষ্ঠান যে আমরা যখন বাড়িতে ফিরে যাব মায়াপুর থেকে স্মৃতিটুকু নিয়ে যাব, যে এখানে যে আমরা 3 দিন কাটালাম, বিশেষ করে বড় বড় স্পিকার প্রভুপাদের ডিসাইপল, তারা এত গরম সহ্য করে এখানে আমাদের সঙ্গ দিয়েছেন এবং আপনারা শ্রবণ করার সুযোগ পেয়েছেন। আচ্ছা, আশা করি আপনারা প্রসাদের পর 4টা থেকে যখন আমাদের আবার দ্বিতীয় সেশন শুরু হবে আপনারা সময় ধরে চলে আসবেন, কেননা আজকের দিনটি আজকে আপনাদের লাস্ট, কেননা তাদের কথা শ্রবণের মাধ্যমে আমরা গুরু মহারাজকে আরও ভালো করে অনুভব এবং উপলব্ধি করতে পারছি। তো এখন পুষ্পাঞ্জলি হবে, আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সকলে দাঁড়িয়ে যান। হরে কৃষ্ণ। সো নাও দিস ইজ দি এন্ড অফ দি first part of today's session, the morning session, and the evening session will begin exactly at 4 o'clock. We request all of you to please come. You have all noticed how so many of Srila Prabhupada's disciples, beloved God brothers of our beloved spiritual master, have all patiently sat here all morning and listened to the glorifications. I hope that you will all be taking something tangible with you back to your respective places. Please, everyone, be prepared for the Pushpanjali. After the Pushpanjali, we will all witness the Arati, and after the Arati, we will go for Prasadam. So, we request everyone to please be patient and please take all of these opportunities very wholeheartedly, and please carry something back to your respective places so that you may relish and cherish these wonderful festivities. Hare Krishna. কেউ সামনে এগোবেন না, যে বেড়া এদিকে দেওয়া হয়েছে, বাউন্ডারিটা দেওয়া হয়েছে, ফুল ছুঁড়ে মারবেন না। বাস্কেট আছে এখানে, বাস্কেটে ফুল দেবেন, আমরা সেটা সুন্দরভাবে ওখানে দেব। Please don't try to rush forward. Please remain where you are. We will send the baskets over and you can place the flowers gently into the baskets, and we shall offer the flowers offered by you at the lotus feet of Guru Maharaj. আর যে ভক্তদের যে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে যে কিচেনে আপনারা দায়িত্ব পালন করার আপনারা নিয়েছেন, কমিটমেন্ট নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ যার যে দায়িত্ব আপনারা সুন্দর সুন্দর ভাবে করবেন এবং আপনারা those devotees who have been given respective responsibilities for different kitchens, we request you to kindly follow those responsibilities, act on those responsibilities responsibly without any disturbances. Hare Krishna. Hare Krishna. হরে কৃষ্ণ। পুষ্পাঞ্জলি 3 বার হবে। যখন পুষ্পাঞ্জলি সমর্পয়ামি বলা হবে তখনই আপনারা এক হাতের ফুল আরেক হাতে রাখবেন, এইভাবে 3 বার হবে। কেউ ফুল ছুঁড়বেন না। So the flowers that have been given to you, please save the flowers for 3 times. When we chant the Pushpanjali Guru Pranam and the Pushpanjali mantra, and when we say this stanza, Esha Pushpanjali Samarpayami, at that time you take a portion of the flowers and you put it in your left hand, and in this way keep the flowers 3 times, and when it's the time to place it in the baskets, you place it in the baskets. Hare Krishna.
अज्ञान अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुर उन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्व पदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुता पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनीति नामिने स्निग्धचेता प्रणेता भगविनां च रसाप्लुतं प्रभुपाद गतो प्राण नौमि भक्ति चारुपदं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेश तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वतीति नामिने श्री वार्षभानवी देवी द्वैताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने तभवे नमः माधुर्योज्ज्वल प्रेमाढ्य श्रीरूपानुग भक्तिदा श्रीगौर करुणाशक्ति विग्रहाय नमस्तुते नमस्ते गौरवाणी श्रीमूर्तये तारिणे रूपानुग विरुद्ध अपसिद्धांत धांतहारिणे नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भ रसाम्बोधे पदाम्बुजायते नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुग वरायते
श्री गौर आविर्भाव श्री गौर आविर्भाव भूमेस्थं निर्दिष्टा सजन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः वाञ्छाकल्प तरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानु शुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेता सुप्रणेता भगिनीनां च रसाप्लुतं प्रभुपाद गतो प्राणा नौमि भक्ति चारु पदम पुष्पांजलि समर्पयामि नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेता सुप्रणेता भगिनीनां च रसाप्लुतं प्रभुपाद गतो प्राण भक्ति चारु पदम पुष्पांजलि समर्पयामि नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेता सुप्रणेता भगिनीनां च रसाप्लुतं प्रभुपाद गतो प्राण नौमि भक्ति चारु पदम पुष्पांजलि समर्पयामि
जय श्री श्रीमद् भक्ति चारु स्वामी गुरु महाराज की जय। पतित पावन श्रील गुरु महाराज शुभ तिरुभाव तिथि महा महोत्सव की जय। श्रील भक्ति चारु स्वामी गुरु महाराज शुभ तिरुभाव तिथि महा महोत्सव की जय। श्रील भक्ति चारु स्वामी गुरु महाराज की जय। जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव बिंद की जय। निताई गौरानंदे। हरि हरि बोल। Hare Krishna. Prabhupada, disciples, sannyasis, all the senior disciples of our present gurus, they can go to the Rasamrita, Gada building, and jara jara আপনারা কুপন পেয়েছেন যে কিচেনের সেই কিচেনে আপনারা প্রসাদে যাবেন। এখন আরতি হবে এবং সংসার দাবানল হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। हरि बोल। हरे कृष्ण। संसार दावानल नीडालोका त्राणाय कारुण्य घना घनत्यम् संसार दावानल नीडालोका त्राणाय कारुण्य घन घनतम् संसार दावा नलनीडलोका त्राणाय कारुण्य घन घनत्यम् संसार नलनीडलोका त्राणाय कारुण्य घन घनतम् प्राप्तस्य कल्याण गुणानावास्य प्राप्तस्य कल्याण गुणानावास्य वन्दे गुरुश्री चरणारविन्दा वन्दे गुरुश्री चरणारविन्दा वन्दे गुरुश्री चरणारविन्दा वन्दे गुरुश्री चरणारविन्दा महाप्रभो कीर्तन नित्या गीता वादित्य माध्यान् मनसरासेन महाप्रभो Prabhupada disciple, we have arranged photo next to Prabhupada's Kalandi. So please, we can have Jojo and go to the Rasamrita. Romanchakam pash Shutaranga vajo Vande Gaurashri Charanarvrinda Romanchakam pash Shutaranga vajo Vande Gaurashri Charanarvrinda Vande Gaurashri
चरणारविन्दा वन्दे गुरुश्री चरणारविन्दा श्रीविग्रहारा धननित्यानाना शृङ्गारकानमा दिरामार्जनाद हरे कृष्ण किचेने प्रसाद शुरू হয়ে গেছে যারা পেছনে রয়েছেন আপনারা ধীরে ধীরে প্রসাদের জন্য কিচেনে যেতে পারেন হরে কৃষ্ণ दिरामार्जनाद युक्तस्य भक्ता शनिजुञ्जतपि वन्दे गौराश्री चरणारविन्दा युक्तस्य भक्तां शनिजुञ्जतपि वन्दे गौराश्री चरणारविन्दा वन्दे गौराश्री चरणारविन्दा वन्दे गौराश्री हरे कृष्ण भक्तরা আস্তে আস্তে প্রসাদের জন্য যেতে পারেন चतुर्विधा श्री भगवत् सादा सादान तृप्ता हरिभक्तान् चतुर्विधा श्री भगवत् प्रसाद सादान तृप्तान् हरिभक्तान् कृतैव तृप्ते भजत सदैव वन्दे गौराश्री चरणारविन्दा कृतैव तृप्ते भजत सदैव वन्दे गौराश्री चरणारविन्दा वन्दे गौराश्री चरणारविन्दा वन्दे गौराश्री चरणारविन्दा श्रीराधिका माधवयतारा मधुर्जलीला गुणरूपनाम्ना श्रीराधिका माधवयतार मधुर्जलीला गुणरूपनाम्ना श्रीराधिका माधवयतार मधुर्जलीला गुणरूपनाम्ना श्रीराधिका माधवयतार मधुजलीला गुणरूपनाम्ना अतिक्षणाशा दनललोकाशा वन्दे गौराश्री चरणारविन्दा अतिक्षणाशा दनललोकाशा वन्दे गौराश्री चरणारविन्दा वन्दे गौराश्री चरणारविन्दा वन्दे गौराश्री चरणारविन्दा निकुञ्जजोना रतिकलेशेत्यै जाजाल बीरजो तिरपेक्षणीया निकुञ्जजोना रतिकलेशेत्यै जाजालिर्भिजो
तिरपेक्षणीया तत्रादिदाक्षा दतिवल्लभस्य वन्दे गुराश्री चरणारविन्दा तत्रादिदाक्षा दतिवल्लभस्य वन्दे गुराश्री चरणारविन्दा वन्दे गुराश्री चरणारविन्दा वन्दे गुराश्री चरणारविन्दा साक्षात्कारे तेना समस्तशास्त्रे रुक्तस्तस्थाभा व्रतयेव सद्भिः साक्षात्कारितेन समस्तशास्त्रे रुक्तस्तस्थाभा व्रतयेव सद्भिः किन्तु प्रभोर्जा प्रियाय भक्तस्य वन्दे गुराश्री चरणारविन्दा किन्तु प्रभो प्रियाय भक्तस्य वन्दे गुराश्री चरणारविन्दा वन्दे गुराश्री चरणारविन्दा वन्दे गुराश्री चरणारविन्दा यस्य प्रसाद भगवत्प्रसाद यस्य प्रसाद न गते कुतोऽपि यस्य प्रसाद भगवत्प्रसाद यस्य प्रसाद न गति कुतोऽपि ध्येयंस्तु वंस्तस्य यशस्त्री सन्धान वन्दे गुराश्री चरणारविन्दा ध्यायंस्तु वंस्तस्य यशस्त्री सन्धान वन्दे गुराश्री चरणारविन्दा 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 जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय भक्ति चारु स्वामी गुरुदेवा भक्ति चारु स्वामी गुरुदेवा जय भक्ति चारु स्वामी गुरुदेवा भक्ति चारु स्वामी गुरुदेवा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Gaur Pramanande Hari Hari Bol Hare Rama Hare Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Rama Hari Bol Hari Bol Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare
Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna